এই রাস্তাটা দেখছেন বয়নিকার পাশ দিয়ে সোজা ঢুকে আসবেন, ঢুকে এসে রাস্তাটা কিছুটা এসে বাদিক নেবেন, নিলেই এই দিগন্ত লেন যেটা চলছে এই লেনেই কিন্তু একটা প্রপার্টি আপনাদেরকে দেখাবো, সেটার নাম হচ্ছে গিয়ে হোটেল সমুদ্র সুন্দরী। চলুন, একটা বড় প্রপার্টি আছে, পুরো প্রপার্টিটি এতটা বড় দেখতে পাচ্ছেন। তো এবার ঢুকে আপনাদের দেখাবো, একটা বিশাল বড় গেট রয়েছে। টু হুইলার নিয়ে এলে কিন্তু টু হুইলারগুলো এখানে পার্কিং করতে পারে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আচ্ছা, এই দেখুন প্রপার্টিটা কতটা বড়, দেখুন বিশাল বড় একটা প্রপার্টি, সমুদ্র সুন্দরী দিগন্ত লেনে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, বয়নিকার পাশ উল্টো দিকের গলি দিয়ে ঢুকবেন, ঢুকে এসে বাহারে দেখুন এদিকেও প্রপার্টিটা এতটা বড়, ভেতরে বেশ গাছপালা রয়েছে, খুব সুন্দর রয়েছে। তো এই যে রয়েছে রুম দেখাচ্ছি, মোটামুটি দেখতে পাচ্ছেন গাছপালা সব রয়েছে এখানে। তো এবার আস্তে আস্তে উপরে যাবো, গিয়ে এবার দেখবো কী রুম দেখাতে পাচ্ছি। তো স্টেয়ার কেস রয়েছে, স্টেয়ার কেস দিয়ে এবার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, গিয়ে দেখি কী কী রুম দেখানো যায়, দেখাবো। অনেক রুমই আছে দেখতে পাচ্ছি, লম্বা করিডোর রয়েছে দেখুন, এখানে চেয়ার টেবিল দিয়ে দেওয়া রয়েছে, হয়তো বসে খাওয়া দাওয়া করতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে। আর যেহেতু পুরো করিডোরটা এরকম গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, আপনার জামা কাপড় মেলতে অসুবিধা নেই, দেখুন লোকে মেলেওছে, অসুবিধা নেই কোনো। তো প্রচুর জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, ঘোরানো এদিকেও জায়গা রয়েছে, ওদিকেও জায়গা রয়েছে, প্রচুর জায়গা, বড় একটা। আবারও দেখিয়ে দিচ্ছি। তো একটা রুমে চলে এসেছি, তো একটু কার্টেনটা সরিয়ে ভেতরে ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা ঘর রয়েছে এখানে। আর এখানে একটা বিশাল বড় বেড রয়েছে, এই একটা বেডে কিন্তু ইজিলি বড় বড় 3 জন ধরে যাবে মোটামুটি যা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে লাইট সব কিছুর ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, দুখানা জানলা দিয়ে দেওয়া রয়েছে, ঘরে পাখার ব্যবস্থা রয়েছে, ঘরে চেয়ার রয়েছে ওখানে। এদিকে দেখতে পাচ্ছি কিছু র্যাক দিয়ে দেওয়া রয়েছে, র্যাকে জিনিসপত্র রাখতে পারবেন, পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আর দেখুন রান্না করার জন্য এখানে রান্নার পেস বা কিচেন বানিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে ওভেন সিলিন্ডার সব পেয়ে যাবেন ওনার থেকে অর্থের বিনিময়। এখানে ঘরে একটা বেসিন দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, মোটামুটি যা যা থাকা দরকার। এছাড়াও এখানে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে নিজেকে। তো সব রকম ব্যবস্থায় রয়েছে। আর যেটা লাগে বেশি একটা টয়লেট দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে এখানে, এখানে ট্যাব রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে বালতি রয়েছে, মগ রয়েছে। আর বেসিন যেহেতু রুমের মধ্যেই দেওয়া আছে আলাদা করে, তাই বেসিন দেওয়ার কোনো গল্প নেই। তো আবারও দেখিয়ে দিচ্ছি মোটামুটি। তো এই হচ্ছে গিয়ে রুমের অবস্থা, সমুদ্র সুন্দরী, এটা দিগন্ত লেনে রয়েছে। তো এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। এইখানে আরেকটা ভালো ফেসিলিটি, যারা গ্রুপ পার্টি আসছেন, বাস পার্টি মানে পাড়া থেকে বা কোনো গ্রুপে আসছেন, একটা বড় পার্টি 20 জন 25 জন 30 জনের, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ছেড়ে দেওয়া হবে। দেখুন পুরো ওপরটা কিন্তু কভার করে দেওয়া রয়েছে, এত অসুবিধা না হয়। পর্যাপ্ত কলের ব্যবস্থা রয়েছে, বাসনপত্র বললাম ওনাদের থেকেই পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা যখন একটা গ্রুপ আসবেন, নিজেরা কিন্তু নিজেদের মতো ঠাকুর নিয়ে এসে রান্না করে খেতে পারেন, বা যদি বলেন ওনারাও ঠাকুরের ব্যবস্থা করে দিতে পারে, রান্নার ঠাকুরের ব্যবস্থা দিয়ে কিন্তু আপনারা রান্নাবান্না করে এখানে নিজেরাই খেতে পারেন। আবার দেখালাম বারান্দায় করিডোরে কিন্তু চেয়ার টেবিল দেওয়া আছে, ওখানে পেতে বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। তো মোটামুটি যারা আগামী দিন গ্রুপ পার্টি হিসাবে আসছেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুন্দর একটা প্রপার্টি হতে যাচ্ছে। বা ইন্ডিভিজুয়াল এসেও থাকতে পারেন বা গ্রুপ পার্টি এসেও থাকতে পারেন। আবারও বলে দিচ্ছি, দিগন্ত লেনে হোটেল সমুদ্র সুন্দরী, খুব সুন্দর একটা প্রপার্টি আপনার সামনে তুলে ধরলাম। এই একটা বাইরে পেজ দেখালাম, আর আরেকটা দেখাচ্ছি ভেতর দিকে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ অ্যাট এ টাইম যদি দুটো বড় বড় বাস পার্টি আসেন তারা কিন্তু এখানেই অ্যাকোমোডেশন হয়ে যাবে। এবং যে রান্নার যা ঠাকুর যাদের তারা থাকার ব্যবস্থা লাগে, দেখুন রান্নার ঠাকুরদের থাকার জন্য কিন্তু একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। আমি আর ঘরটা ভেতরে যাচ্ছি না, দেখুন মানে কাউকেই কিন্তু কোনো রকম হেলাফেলা করা হচ্ছে না, ভেতরে বড় পেস রয়েছে। আর এখানে একটা ঘর, মানে এই জায়গাটা যারা ইউজ করছেন তাদের ঠাকুরদের জন্য এই ঘরটা দেওয়া হচ্ছে, তারা এখানে থাকবে। আর যারা এই ঘরটাতে রান্নাবান্না করছে তাদের ঠাকুরা এই ঘরটাতে থাকবে। মানে দুখানা যদি বড় বড় বাস পার্টি অ্যাট এ টাইম আসেন তাহলে কিন্তু দুটো জায়গা পেয়ে যাচ্ছেন ব্যবহার করার জন্য। দেখুন খুব সুন্দর কভার করে দেওয়া রয়েছে, অসুবিধা হওয়ার কথা না, জল সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন আর কিছু থাকলে দেখাবো। আচ্ছা, রান্নাবান্না হলে এবার খাবেন কথা, দেখুন এখানে ঢালাও চেয়ার টেবিল বিছিয়ে দেওয়া রয়েছে, এখানে কিন্তু ইজিলি বসে কিন্তু সবাই খাওয়া দাওয়া। দেখুন চারদিকটা কিন্তু ঘিরে দেওয়া রয়েছে, তাই বাদর হনুমানের কোনো উপদ্রব খুব একটা হবে না। তো সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে এই হোটেল সমুদ্র সুন্দরীতে। খুব সুন্দর একটা প্রপার্টি দিগন্ত লেনে। আবারও বলে দিচ্ছি কীভাবে আসবেন, বয়নিকা অবধি চলে আসবেন, বয়নিকার উল্টো দিকে গলি দিয়ে ঢুকে একটু হেঁটে এসেই বাহাতে ঢুকলেই কিন্তু দেখতে পাবেন এই সমুদ্র সুন্দরী। যদি আমরা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো আপনাদেরকে, সব বলে দেবো ট্যারিফ। তো এই মোটামুটি একটা প্রপার্টি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরেকটা উপরে ফ্লোরে চলে এসেছি, দেখুন এখান থেকে ঢুকে করিডোরটা খুব সুন্দর করে করা রয়েছে, পাখার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আর জানলার সামনে কিন্তু দেখুন এখানে কিছু র্যাক করে দেওয়া রয়েছে, এখানেও কিন্তু আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। মানে যে ছোটো পার্টি আসেন 7-8 জনের, তারা কিন্তু এইখানটায় রান্না করতে হয়। এখানে কিন্তু বেসিন দেওয়া আছে, রান্নার ব্যবস্থা আছে। এখানে 6-7 জনের 7-8 জনের পার্টি এলে
এখানে রান্নাবান্না করতে পারেন, এখানে রান্নাবান্নার জায়গা রয়েছে, দেখুন অনেকে করছে রান্নাবান্নার, ভিতরে যাচ্ছি না, এখানে রান্নাবান্না করে কিন্তু এখানেও খাওয়া দাওয়া করতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। মানে সমুদ্র সুন্দরীতে এলে কিন্তু ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে সময় কাটানো যাবে, একটা জায়গা রয়েছে, আর মানে গাছপালায় ঘেরা, চারদিকটা খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। হোটেলে কিছু নিয়মাবলী আছে, থাকলে এগুলো একটু মানতে হবে, এগুলো একটু মেনেই চলতে হবে আপনাদেরকে। এলে একটা ঘরোয়া পরিবেশে থাকবেন, খুব ভালোই লাগবে আপনাদের, খুব একটা অসুবিধা হবে না। তো এছাড়াও তো আরও অনেক কিছু থাকে, সেগুলো একটু এবারে আমরা শুনে নেবো। এবার বাকি কথাটা একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক কী বলছি। আমরা এখন দিগন্ত লেনের উপরে একটা বড় প্রপার্টি হোটেল সমুদ্র সুন্দরী এক্সপ্লোর করলাম, আপনাদের সামনে হোটেলটা তুলে ধরলাম। এবারে কিছু ডিটেল বলে দিই। বেসিক্যালি এটা একটা খুব ঘরোয়া পরিবেশে থাকার জন্য একটা উপযুক্ত হোটেল এবং খুব বড় প্রপার্টি। টোটাল এটাতে 45 অর্থাৎ 45টা রুম আছে, এসি নন এসি মিলিয়ে। আর এছাড়া কিচেন ফেসিলিটি ওরা রুম আছে। পুরীতে যারা অনেকেই আসেন থাকতে চান, কিচেন ফেসিলিটি ওরা রুম করবেন, তাদের জন্য এটা খুব একটা উপযুক্ত হোটেল হতে পারে। কিচেন ফেসিলিটি প্রচুর রুমে আছে। ডাবল বেডেড, ট্রিপল বেডেড, 4 বেডেড এরকম সব নানা রকম ক্যাটাগরি রুম আছে। 24 আওয়ার্স আপনি রানিং ওয়াটার পেয়ে যাবেন, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই আছে, ট্রাভেল ডেস্ক আছে। আপনি যদি মনে করেন পুরীর মন্দিরে পুজো দিতে যাবেন, পান্ডার ব্যবস্থা ওনারা করে দেন, এই সমস্ত কিছু ফেসিলিটিস আছে। আর এখান থেকে স্বর্গদ্বারের ডিস্টেন্স আপনি হেঁটে যেতে চান, হার্ডলি 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর যদি কেউ মন্দিরে যেতে চায়, যদি হেঁটে যেতে চায়, হার্ডলি 20 মিনিটস টাইম লাগবে, তার বেশি সময় তার লাগার কথা না। আর যদি কেউ হাঁটতে না পারে, হাঁটতে না চায়, বাইরে বেরোলেই প্রচুর অটো, টোটো, রিক্সা সমস্ত কিছু আছে, তাতে করেও চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিচ থেকে বললাম স্বর্গদ্বার মানে বিচ 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। আর এবারে ট্যারিফের কথা আপনাদেরকে বলে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্যারিফ ওনাদের বেসিক রুম ডাবল বেডের 620 টাকা স্টার্টিং। এছাড়া এরপরে যদি এসি নন এসি রুম নেন, এসি রুম যদি নিতে দেন 1500-এর মতো পড়ে। আর নন এসি রুম যদি নেন, ফ্যামিলি বেডরুম যেগুলো আছে সেগুলো হচ্ছে 1100-1200। এবারে এইগুলো যেগুলো বললাম যে আপনাকে রেটটা, এগুলো সব অফ সিজনের রেট বললাম। সিজনে গেলে এগুলো একটু বেড়ে যায়, জানা কথাই পুরীতে নানা রকম পিক সিজন চলে, যেমন রথযাত্রা, স্নানযাত্রা, তারপরে 26 জানুয়ারি, 23 জানুয়ারি, 15 অগাস্ট, ক্রিসমাস, বিভিন্ন টাইমে পুরীতে প্রচুর সিজন চলে, সে সময় একটু রেটগুলো বেড়ে যায়। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন, করে নিজেদের মতো যদি নেগোশিয়েট করার হয় সেটাও বুক করে দেবেন। আচ্ছা, আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা অলরেডি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তবুও আবার বলে দিচ্ছি। এই হোটেলটা একটা এত বড় প্রপার্টি, মানে 45 রুমস আছে। এই হোটেলটাতে যারা গ্রুপ ট্যুরে যারা আসছে, যারা বাস নিয়ে গ্রুপ ট্যুরে যারা করে, তাদের জন্য এই হোটেলটা একটা উপযুক্ত জায়গা। এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিচেন ফেসিলিটিস আছে, যারা গ্রুপ ট্যুরে আসছেন তাদের জন্য আলাদা কিচেনের ফেসিলিটিস আছে। তারা যে কুক যাদেরকে নিয়ে আসেন তাদের থাকার আলাদা করে জায়গা আছে, তো এবং খাওয়ার জন্য আলাদা করে জায়গা আছে। যদি কেউ মনে করেন এই হোটেলে এসে থাকবেন, এসে থাকতেই পারেন, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করুন। এই যে এবার দেখে নিন, দিগন্ত লেন স্বর্গদ্বার গোবর্ধন মঠের একদম পাশেই হোটেল সমুদ্র সুন্দরী। এই যে নাম্বারগুলো, এখানেই ফোন করবেন, এখানেই হোয়াটসঅ্যাপ করবেন। আর এটা মোটামুটি দেখতেই পাচ্ছেন সব নাম দিয়ে দেওয়া রয়েছে, কাদেরকে কথা বলছেন কাদের সাথে। তো ডাইরেক্ট ফোন করবেন, ডাইরেক্ট কথা বলেন। আমরা এখানে কেউ মাঝখানে কেউ নই, আমাদেরকে বললেও আমরা রুম বুক করে দিতে পারবো না, কটা রুম অ্যাভেলেবেল আছে, গাড়ি নিয়ে এলে গাড়ি কোথায় রাখবেন, এগুলো আমরা কিছুই বলতে পারবো না, যা বলার হোটেল কর্তৃপক্ষই বলবে। তো আপনারা ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট কথা বলবেন। তো এই মুহূর্তে আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক পুরীর বুকে আপনাদের ভালো বাজেট সব ক্যাটাগরি হোটেলে ভিডিওই চলছে। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হয়তো আগামী দিন যারা পুরী আপনারা বেড়াতে আসছেন যে কোনো সময়, তো সেই হয়তো যে কোনো দিন আপনাদের এটা কাজে লেগে যেতে পারে। তো নাম্বারটা দেওয়া থাকলো, কথা বলুন, এসে দেখুন। আর থাকার পর কেমন কি পেলেন সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন, আমরা কিন্তু সেটা শোনার জন্য অধীর আগ্রহে আছি।